লিওনেল মেসির মূর্তির চারদিকে দড়ি বাঁধা, গায়ে মই ঠেকিয়ে কাঁধে চড়ে কাজ করছেন মিস্ত্রিরা। দেখতে অদ্ভুত লাগলেও অগত্যা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে পূর্ত দপ্তর, না হলে যখন তখন মূর্তিটি ভেঙে পড়তে পারে। হাওয়ায় প্রবলভাবে দুলছে লেক টাউনের মেসির মূর্তিটি, দ্রুত তা সরিয়ে দেবার ব্যবস্থা চলছে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর তত্ত্বাবধানে বসানো মূর্তিটি নিয়ে দিলীপ ঘোষ তোপ দেগেছেন। তৃণমূল বাঙালির নাক কান কেটে দিয়েছে। মেসির কলকাতা সফরে ভার্চুয়ালি 70 ফুটের মূর্তিটির উদ্বোধন করেছেন খোদ আর্জেন্টিনীয় ফুটবল তারকা। পাশে ছিলেন বিধাননগরের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। মূলত তার তত্ত্বাবধানে ও উদ্যোগে মূর্তিটি তৈরি হয়। শিল্পী মন্টি পাল নেতৃত্ব দেন গোটা প্রকল্পের। কিন্তু কয়েক মাসের মধ্যেই মূর্তির অবস্থান সঙ্গীন। হাওয়ায় দুলছে 44 মিটারের বিশাল স্থাপত্যটি। ধরুন মেসিকে নিয়ে এসে অপমান করা হয়েছে, তার মূর্তি তৈরি হয়েছে, সেখানেও কাটমানি খাওয়া হয়েছে। 1 বছর টিকবে না একটা মূর্তি? কি ধরনের চুরি হয়েছে, কি ধরনের অসম্মান! বিশ্ববিখ্যাত একটা ব্যক্তির মূর্তি আমরা বসালাম, সেটা ভেঙে পড়ছে, আর এটা খবর হচ্ছে। খুব লজ্জার জন্য। টিএমসি বাঙালির নাক কান সব কেটে দিয়েছে।